প্রফেশনালি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে চান এবং সেল করতে চান, তাহলে আজকে ভিডিওতে যে ব্যাপারটা দেখাবো অন অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা মেথড। যে মেথডে আপনি আইফোন, পিসি, ম্যাকবুক যেই জিমেইল ইচ্ছা সেই জিমেইল ক্রিয়েট করতে পারবেন এবং অবশ্যই তা আনলিমিটেড করতে পারবেন। ভালো করে বুঝবেন, তারপরে করা ট্রাই করবেন। এখানে করার পূর্বে একটা ব্যাপার দেখেন, ইউজার এজেন্ট যেটা আমরা তখন শিখিয়েছিলাম। আমরা যে ব্যাপারটা শেখাই এই ব্যাপারটা এখন কাজে না লাগলেও কখনো না কখনো গেম সার্ভার রিলেটেড ওয়ার্কে আপনার কাজে লাগবে। আজকে আমরা যেভাবে জিমেইল খুলে দেখাবো এটা একটা বোটিং সিস্টেম বলে, মানে রোবোটিং সিস্টেম। অটোমেটিক আপনার কিচ্ছু করা লাগবে না। একাই ১০০-৫০০ যত জিমেইল প্রয়োজন একা খুলতে থাকবে। তো জাস্ট আমাদের এখানে ইউজার এজেন্ট এতগুলা কেন, যদি আমার বলার আগে পৌঁছে যান তাইলে তো গ্রেট। আমরা যেই ইউজার এজেন্ট সিলেক্ট করে দিব ওই ইউজার এজেন্টে জিমেইলটা ক্রিয়েট হবে। আইফোনে হইলে আইফোনে হবে। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, বাট এই সফটওয়্যারটা আসলে ফ্রি না। এটা আমি কিনে আপনাদেরকে দেখাইতেছি ব্যবহার করে। এরকম আরো অনেক কোম্পানি আছে, চিটার রয়েছে, ভালো আছে। অনেকে কিনে রিসেল করে, এরকম মানুষও আছে। তো দেখেন এটা আমাদের ডাউনলোড হয়েছে এবং এটার জন্য অবশ্যই কিন্তু পিসি লাগবে। তো এটাকে আমরা স্ট্যাক্ট করতে হবে, প্রথমে খুলতে হবে। তো আমরা এটা খুলে ফেললাম। এটার ভেতরে এই যে এইটা জিমেইল ক্রিয়েটর ২০২১ থেকে এরা শুরু করছে, সেই জন্য হয়তো ২০২১। তো আমরা এটা ইনস্টল করব ফার্স্ট। ডাউনলোডটা ফুল হবে। দেন দেখেন এরকম করে এই ডাউনলোডটা সম্পূর্ণ হয়ে এটা আসবে। দেন আপনি ইংরেজি সিলেক্ট করে ওকে করবেন। এখানে একটা লগইন এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এটা আপনাদের আগে বলছে এটা কিনে ইউজ করা লাগে। তো দেন আমরা ওকে করলাম। দেন আপনার রান নাও এটা সিলেক্ট করে ওকে করবেন। এটা হচ্ছে অ্যাপের ভেতরে। দেখেন এখানে আপনি ৪ কোয়ালিটির জিমেইল করতে পারবেন, যেমন ফার্ম করতে পারবেন, রিভেরিফাই করতে পারবেন, অ্যাক্টিভেট করতে পারবেন, রেজিস্ট্রেশন নতুনভাবে করতে পারবেন। ফার্ম করা, রিভেরিফাই করা বলতে যদি কোনো জিমেইল ওই যে আমরা নাম্বার ছাড়া খুলি পরবর্তীতে কোড চাই, সেই ধরনের মেইলগুলো আপনি এর মাধ্যমে অটোমেটিকলি সবগুলার নাম্বার ভেরিফাই করাই দিবে একে সেট আপ করে দিলে। ফার্ম বলতে এরকম হয় না, আমরা অনেকে আমাদের নাম্বারের লাস্ট ডিজিট দিয়ে পাসওয়ার্ড দিই, প্রচুর মানুষ আমরা এটা করি। তো এরা সফটওয়্যারটা এভাবে সেট আপ করা। ফার্স্ট আপনি একটা নাম্বার দিয়ে দিবেন, ওই নাম্বারের ধরেন আপনার নাম্বারের লাস্টে ৩১, তারপরে ৩২, তারপর ৩৩, এইভাবে চেক করতেই থাকবে। প্রত্যেকটা লাস্টে ৬টা করে পাসওয়ার্ড দিতে থাকবে। যেটা পাবে সেটাও পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা জিমেইল দিয়ে দিবে। এটাকে কোড জিমেইল বলে বা এটা একটা। দেন চুজ ডিভাইস, আপনি ডেস্কটপের জিমেইল করবেন নাকি মোবাইলের জিমেইল করবেন, এটা একটা ব্যাপার। মোবাইল ওএস এখানে অ্যান্ড্রয়েড অথবা আইফোন। নাম্বার অফ রান মানে এটা কিন্তু আপনার বসে থাকা লাগবে না। ওর মতো একটা করে খুলবে, আবার অফ হবে, আবার খুলবে, আবার অফ হবে, আবার খুলবে, এভাবে চলতে থাকবে। তো সেজন্য নাম্বার অফ রান মানে এইভাবে কতবার পর্যন্ত করবে সেটা। থ্রেড ১১ বলতে এই যে একটা, মানে এট এ টাইম একটা যদি করে তাহলে হচ্ছে থ্রেড একটা। থ্রেড ২ টা মানে এই একই সফটওয়্যার একসাথে ডাবল চলবে, ৩ টা চলবে, ৪ টা চলবে, ৫ টা চলবে। এভাবে আপনার পিসি যতটা নিতে পারে তত চলবে। দেন প্রক্সি সার্ভার, আপনি যে দেশের আইপি কানেক্ট করে জিমেইল খুলতে চান সেই দেশের আইপি আপনি কানেক্ট করতে পারেন। আপনি কয়েকভাবে করতে পারেন। সরাসরি এইসব সফটওয়্যার, এইসব সাইটের থেকে এদের এপিআই ইউজ করতে পারেন। এপিআই কি আমরা পরে বলতেছি। অথবা আপনি দেখেন টেক্সট ফাইল এখানে ইউজ করতে পারেন। এখানে যেরকম দেখেন এই যে একটা প্রক্সি একটা লিস্ট আকারে লেখা রয়েছে। এইটাকে আপনি একটা টেক্সট ফাইলে নিয়ে এখানে দিয়ে দিলে ওটাকে বলে টেক্সট ফাইল, ফ্রম ফাইল, ঠিক আছে? আপনি যদি ফাইল সিলেক্ট করেন দেন প্রক্সি ফাইল, এখান থেকে আবার সেই ফাইলটা এখান থেকে এখানে দিয়ে দিতে হবে। এখানে প্রক্সি এপিআই এইগুলা যদি আমরা সরাসরি এইসব সাইট সিলেক্ট করতাম, ওই সাইট থেকে পাওয়ার একটা এপিআই ইউজ করতে হতো। দেন এখানে দেখেন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ইউজার এজেন্ট। আমরা কি সিলেক্ট করছি দেখেন, এখানে আইফোন সিলেক্ট করছি, বা আমরা যদি এটা ডেস্কটপ সিলেক্ট করতে এখানে ডেস্কটপের জন্য যে ইউজার এজেন্টগুলো আছে, ইউজার এজেন্ট কি নতুন করে তো আর বোঝাবো না, অলরেডি বুঝে ফেলছি। সো এটা আমাদের ডেস্কটপ ইউজার এজেন্ট সিলেক্ট করে দিলাম। ওটিপি সার্ভিস সরাসরি এদের কিছু সার্ভিস সফটওয়্যার মানে সাথে যোগাযোগ করা আছে। এগুলোর ভিতরে কোনো একটা নাম্বার ভেরিফিকেশনের সাইট মেইনলি এটা ইউজ করলে করবেন, না হইলে আদার্স করে দেন। এখানে আরো অনেকগুলা আছে এসএমএস, পিভিএ, টিভিএ। আমরা এসএমএস এর ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব। তা বলতে ওয়েবসাইট থেকে আপনাকে একটা কোড দিয়ে দিবে। ওই কোডটা আপনি যদি, আমরা আগেও বলছি এটা নিয়ে, যেরকম দেখেন এই যে 5 সিম, এটা হচ্ছে এই যে এখানে দেখেন এপিআই, এই যে এপিআইটা জাস্ট এখানে দিয়ে দিলে দেখতেছেন হিউজ কান্ট্রি। এসব কান্ট্রির ভেতরে কোন কান্ট্রির ওটিপি আপনি ইউজ করবেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন প্রাইস হিসেবে। দেন আপনি আর যদি আইপি ইউজ করেন, যে কান্ট্রি আইপি ইউজ করবেন ওই কান্ট্রির ওটিপি সিলেক্ট করবেন। আপাতত আমি একটা দেখানোর জন্য বাংলাদেশেই সিলেক্ট করছি। এখানে লাইন্স মানে ১, ২, ৩ এইভাবে আমাদের রিকভারি মেইল দিতে হবে। আমরা যদি চাই একবার রিকভারি মেইল দিয়ে দিই, তো আমরা টেক্সট ফাইলটা এখানে ক্রিয়েট করছি নিউ ফোল্ডার নামে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম।
দেন প্রোফাইল ক্রিয়েট করবে কিনা, ওই যে জিমেইল করার পরে যে প্রোফাইল ফটো দিতে হয়, একটা জিমেইল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ওটা করবে কিনা, তো আমরা আপাতত নো দিয়ে রাখলাম। দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে আপনি এখানে সিলেক্ট করবেন, করার পরে আপনি জাস্ট একটা টেস্ট টেস্ট দিলেন, দিলে এই যে এখানে মারিয়া টারিয়া অনেকগুলো আসলো, এটাই জাস্ট। দেন এইভাবে আপনি লাস্ট নেম, ইমেইলের ফরম্যাটটা কীরকম হবে, এরকম করে একটা ইমেইল ফরম্যাট দিছে এরা। দেন পাসওয়ার্ডের ফরম্যাটটা কীরকম হবে, দেন কুকি, কুকি হচ্ছে এই যে এই কুকি সফটওয়্যারটা আপনাকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেটার নাম হবে কুক। সো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, যেখানে ইচ্ছা সেখানে করবেন। আমরা জিমেইলে যে ফাইলটা আছে সেই জায়গাতেই করা ট্রাই করতেছি। এখানে নাম দিব, বানানটা হবে হচ্ছে COOKIES কুকিজ। এরপর কুকিজের ভেতরে যাবেন, দেন এই যে এখানে ক্লিক করবেন অ্যাড্রেস বার যেখানে, এখান থেকে এই সম্পূর্ণটা কপি করে নেবেন, নেওয়ার পরে দিবেন। দেন ফার্ম ইনপুট তো আমাদের লাগতেছে না, যখন আপনি ওই যে জিমেইল সিলেক্ট করে দিবেন সেটা। ফটো ফোল্ডার যদি প্রোফাইল ক্রিয়েট করে তখন ফটো ফোল্ডার দিবেন, তাহলে সবার জন্য একটা করে ফটো, ওই প্রোফাইল একটা ফটো ও হচ্ছে দিয়ে দিবে। হ্যাঁ, আপডেট অ্যাভাটার মানে ফটো দিবে কিনা, ইউটিউব চ্যানেল খুলবে কিনা, এগুলো আপনার ইচ্ছা। ইউএস করলে ইয়েস, গুগল ড্রাইভ ইয়েস করবে কিনা, হ্যাঁ, গুগল অ্যালার্ট চালু করবে কিনা, গুগল ম্যাপ চালু করবে কিনা, একটা কোথাও একটা মেইল সেন্ড করবে কিনা, এগুলো কেন দেয়? এগুলো না করলে অনেক সময় মেইলগুলো ডিসেবল করে দেয় গুগল থেকে। তা কিছু নিউজ-টিউজ পড়বে কিনা, আমি যেহেতু দেখাচ্ছি আপাতত নো করে রাখলাম। ওয়েবসাইট লিস্ট, আপনি এখানে একটা ওয়েবসাইট লিস্ট দিতে পারেন। তো দেখেন এগুলো আরেকবার মিলায় নিবেন, সবগুলা যদি ঠিক থাকে এবার আমরা ওকে করলাম। তো দেখেন এই যে একটা ব্রাউজার, এখানে ব্রাউজার ১, এখানে আপনি থ্রেড ৭ টা দিলে ব্রাউজার এরকম ৭ টা থাকবে। আপনার কি হচ্ছে আপনি এই জায়গাতে তাকালে বুঝতে পারবেন। চলতেছে দেখেন, আমি যদি ব্রাউজারটা ওপেন করি তাহলে দেখেন আমি কিচ্ছু করব না, সবকিছু একা একাই করবে। দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে গেল, দেন নাম, আমি এখানে বাংলাদেশে সিলেক্ট করছি সেজন্য সবকিছু বাংলাদেশে আসতেছে। দেন পদবি, দেন ইউজার নেম, দেন একটা মেইল দিল, দেন পাসওয়ার্ড দিল। দেন দেখেন পরবর্তী পেজে গেল। দেন এখানে ফোন নাম্বার দিতে হবে। মেন একটা প্রবলেম হইছে, সেটা হচ্ছে আমার যে এই যে 5 সিম অ্যাকাউন্ট এটাতে এনাফ ব্যালেন্স নাই। সেইজন্য এটা ক্যানসেল হয়ে যাইতেছে। দেখছেন? ক্যানসেল হয়ে যাইতেছে। নাইলে এবং এখানে বলে দিতেছে যে আমার 5 সিমে ব্যালেন্স নাই। আপনাদের কিন্তু ব্যালেন্স থাকতে হবে। তো আমি ১ মিনিটে আমি একটু জাস্ট একটা ব্যালেন্স লোড করে আসি। তো আমি রিসার্চ করছি, এবার যদি আমি থ্রেড ৫ টা করে দেই তাইলে মজাটা দেখতে পারবেন। অনেক মজা রয়েছে। তো দেখেন এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৫ টা থ্রেড। দেখেন আমি এগুলো ওপেন করি, তাইলে মজাটা বুঝতে পারবেন আসল ইয়াটা। তো দেখেন একবারে ৫ টা এতে কাজ হইতেছে। সবগুলা নাম্বারে চলে এসছে। মজার ব্যাপার হচ্ছে অ্যাক্টিভেশনে আসি আমি। দেখেন এই যে এখানে একটা বাংলাদেশী গুগল নাম্বার অটোমেটিক্যালি অন হয়ে গেছে। দেখেন ২ টা, ২ টা নাম্বার অটোমেটিক্যালি অন হয়ে গেছে। দেখেন এখানে রিফ্রেশ করি। এটাকেই বলে এপিআই। দেখেন ২ টা নাম্বারে কোডও চলে এসছে। ২ টা নাম্বারে কোড চলে আসছে। এটাকে বলা জাস্ট এপিআই। দেন একটা দেখেন জিমেইল হয়ে গেছে একটা। ফুল স্ক্রিন করি, দেখেন এটা জিমেইল হয়ে গেছে। এখন রিকভারি দিতেছে। তো দেখেন পরবর্তী পেজে এসছে। এরকম কিন্তু সবাই যার, যার কাজ শেষ করতেছে। দেন আবারও ব্যালেন্স ফুরায় গেছে। আপনি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ অনেক কম প্রাইসে পাবেন। শুধু এই সাইটে না, অন্য সাইটে আরো প্রাইস কম আছে। খুঁজতে হবে। এই নাম্বার সাইটগুলাও কিন্তু কেনা-বেচা হয় জিমেইলের। একজন খুঁজতে, খুঁজতে একটা পেয়ে গেছে। আপনারাও চাইলে এইসব সাইট বের করে সেল করলেও দেখবেন মাঝে মধ্যে মেথড আকারে সেল করে ফেলতে পারতেছেন। আর আমার মনে হয় আপনাদের আমরা অনেক কিছু শেখাবো, যেগুলো আশা করতেছি প্রত্যেকের কাছে, যে যতটা এক্সপার্ট আগে থেকে থাকেন বা না থাকেন, প্রত্যেকের কাছে কিছু না কিছু হইলে ভালো লাগবে। দেখেন এখানে ইউটিউব অ্যাকাউন্টটা মাস্ট ওরা ক্রিয়েট করেই দেয়। আপনি এটা মানে না বললেও করে দেয়। ঠিক আছে? এই যে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতেছে। জাস্ট চ্যানেল তৈরি করব। আসলে আইপি ইউজ না করলে একই আইপিতে অনেক জিমেইল খুলতে গেলে কিন্তু প্রবলেম ফেস করবেন। তো আমি দেখি কতদূর কি হলো। দেখেন নো ব্যালেন্সের কারণে অলরেডি ২ টা অফ হয়ে গেছে। হ্যাঁ? নো ব্যালেন্সের কারণে অনেকগুলো অফ হয়ে যাইতেছে। এখন যদি আমি স্টপ করতে চাই, স্টপ করলে ইনস্ট্যান্ট হবে নাকি একেকটা যেই থ্রেডটা যেই কাজ করতেছে ওইটা শেষ করেই অফ হবে? তো আমি ওইটাই দিলাম যে কোনো একটা থ্রেড যদি জিমেইল ক্রিয়েট করতে থাকে সেটা যেন শেষ করে দেন অফ হয়। এখন দেখেন আমি যে ৩ টা জিমেইল পেয়েছি এখানে। আমার ৩ টা জিমেইল ক্রিয়েট হইছে। এই যে এখানে দেখেন নাম্বারের এখানে ৩ টা নাম্বার পাইছে। তো ৩ টা জিমেইল ক্রিয়েট হইছে। তো এখন যদি আমি এখান থেকে একটা মেইল লগইন করার ট্রাই করি, দেখেন এটা হচ্ছে আমার মেইল, এটা পাসওয়ার্ড এবং এগুলা নাম্বার ভেরিফাইড ইউএসএ নাম্বার আইপি দিয়ে করলে কিন্তু ইউএসএই হতো। অনেকে হয়তো বলতে পারেন যে বি এর পরে gmail.com নাই তো। তো gmail.com দেওয়া লাগে না। ওটা এমনিতেই চলে আসে জিমেইলে লগইন করতে গেলে। দেন নেক্সট করলাম। দেখেন পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করলাম। এই যে জিমেইল লগইন হয়ে গেল।
কি সুন্দর একটা জিমেইল খুলে দিছে। এভাবে আপনারা চাইলে আপনার পিসিতে ডেইলি 1000 জিমেইলও খুলতে পারবেন। ভিডিওগুলা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।